বরকে ছাড়া পরিবারের দায়িত্ব পালন করতে হলে এমনটা হওয়াই স্বাভাবিক। তো এই কথাটা আমি কেন বলছি, আমার পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে তোমরা অবশ্যই বুঝে যাবে। তো চলো তাহলে আর দেরি না করে আমার সাথে আমার ভিডিওটা দেখতে থাকো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকো। সকাল সকাল ঘুম থেকে উঠে যা কাজ, সেই কাজই করছি। চা বানিয়েছি, চা বানিয়ে নিয়ে যাচ্ছি বরের জন্য। আমরা সবাই মিলে সকালবেলাতে একসঙ্গে বসে অ্যাটলিস্ট চাটা খেতে পারি, কারণ বর আবার অফিসে বেরিয়ে যাবে। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে সকাল 10টা, আর আমি এখন বাবুকে স্কুলে নিয়ে যাচ্ছি। বাবুকে স্কুল থেকে দিয়ে আসার সময় আজকে দোকান থেকে রুটি আর ঘুগনি কিনে এনেছি। আজকে তাড়াহুড়া ছিল অনেকটাই, সেই জন্য সকালবেলাতে আমি ব্রেকফাস্ট সেভাবে বানাতে পারিনি। তাই ভাবলাম যে আর নিজের জন্য একা ব্রেকফাস্ট না বানিয়ে তার থেকে বাড়ির নিচেই দোকান, ওখান থেকে একটু রুটি ঘুগনি নিয়ে এসে খাওয়া যাক। যেই কথা সেই কাজ, এই দেখো খেতে বসেছি। আর দোকানটাতে বেশ ভালোই বানায় রুটি ঘুগনিটা। আজকে রান্না হবে রুই মাছ। সকালবেলাতে বের করে রেখেছিলাম কিছুক্ষণ আগে, আর এখন মাছগুলো ছাড়িয়ে গেছে। এবার মাছগুলো সুন্দর করে ধুয়ে নিব। মাছগুলোর মধ্যে যা যাবতীয় মশলা আছে সব মশলা একসাথে মাখিয়ে নিয়েছি। এবার আমি মাছগুলো ভাজবো। এই যে দেখো সেই মশলা মাখানো মাছগুলো। ভিডিও শুরুতে আমি তোমাদেরকে বলেছিলাম যে বরকে ছাড়া পরিবারের দায়িত্বগুলো একা একা পালন করতে হলে এরকম হওয়াটাই স্বাভাবিক। আর সেইটা কেন বলেছি আমি তোমাদের সাথে সেইটা ডিসকাস করছি। বর যেহেতু অফিসে আছে, ধরো সকালে বেরিয়ে যায় আর আস্তে আস্তে প্রায় সন্ধে হয়ে যায়। তো সারাদিনে একটা পরিবারে তো অনেক কিছু কাজ থাকে, অনেক কিছু দায়িত্ব কর্তব্য থাকে। যেহেতু একটা ছোট বাচ্চা আছে, তাকে স্কুলে নিয়ে যাওয়া, তার রিলেটেড অনেক কিছু কাজ থাকে, সংসারের অনেক কাজ থাকে। তো সেগুলো সব কিছু সামলে উঠতে উঠতে একা একা ভীষণ কষ্ট হয়ে যায়। আর সেই জন্যই বললাম যে বরকে ছাড়া সংসারের দায়িত্ব কর্তব্য যখন আমি পালন করতে যাই তখন একটু কষ্টই হয়ে যায়। তো কোনো ব্যাপার না, নিজের সংসার, এইটুকু কষ্ট এইটুকু ত্যাগ স্বীকার তো করাই যায়। আর এতে বরং ভালোই হয়, আমি অনেকটা অ্যাক্টিভ থাকতে পারি। কারণ এখন অ্যাক্টিভ থাকাটা ভীষণ ইম্পর্টেন্ট। যত আস্তে আস্তে মানুষের কাজ কমে যাচ্ছে, মানুষ কিন্তু আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ছে। আমি বাবা সেটা হতে চাই না। তো যাই হোক, আমি মাছটা রান্না করতে বসিয়ে দিয়েছি। আর এইদিকে আমি ফুলকা মানে পেঁয়াজ কলি আর কি, যেটা মূলো, বেগুন, শিম এগুলো সব কিছু দিয়ে একটা সবজি তরকারি রান্না করব। প্রত্যেক দিন খাবারের সাথে সবজি তরকারি তো থাকা মাস্ট একেবারে। আর এখন যেহেতু শীতকাল, শীতকালে অনেক ধরনের সবজি উঠেছে। আর এ দেখো মূলাটাও ছিলে নিচ্ছি। আমি এখানে কিন্তু অর্ধেকটা মূলা নিয়েছি, মূলাটা অনেকটাই বড় ছিল। আর সাদা কালারের মূলা নিয়েছি, তার কারণ এখানে দু ধরনের মূলা পাওয়া যায়, একটা সাদা আর একটা হচ্ছে লাল। তো লাল কালারের থেকে সাদা কালারের মূলাটা কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়, আর এটা সিদ্ধও হয় ভালো। আর এই যে এখানে যে বেগুনটা দেখতে পাচ্ছ, বেগুনটা কিন্তু একদমই কচি। আমরা কিন্তু একদম পাকা বেগুন খাই না, অনেকে হয়তো একটু পাকা বেগুন পছন্দ করতে পারে, কিন্তু বেগুনের বীজে আমার ভীষণ রকম অ্যালার্জি আছে। সাদাবাবুর পাপাও মোটেই বেগুনের বীজ সহ্য করতে পারে না। আর শিম কেটে নিচ্ছি, শিমগুলোও খুব সুন্দর ছিল, একদমই পোকা বের হয়নি। তো সব সবজিগুলো একসঙ্গে কাটার পরে ভালো করে ধুয়ে নিচ্ছি 2-3 বার। তার কারণ সবজির গায়ে হয়তো বিভিন্ন ধরনের কেমিক্যাল থাকতে পারে, তাই 2-3 বার ধোয়াই ভালো। রান্না বান্না শেষ, আর এই ফাঁকে আমার একটা পার্সেল এসেছে, আর সেই পার্সেলটা আমি রিসিভ করতে নিচে গিয়েছিলাম। এর মধ্যে একটা ড্রেস আছে, ড্রেস অর্ডার করেছিলাম। সাদাবাবুকে স্কুল থেকে নিয়ে আসতে গিয়েছি, আর দেখো ওরা কি সুন্দর খেলাধুলা করছে। আর ওদের স্কুলে ক্রিসমাস ট্রি আছে একটা, তো সেইটার সামনে গিয়ে ওরা জিঙ্গল বেল গাইছিল। তো যাই হোক, স্কুল থেকে ফেরার পথে ওকে একটু ডাক্তারের কাছে নিয়ে গেলাম, তার কারণ ওর স্কিনে একটু সামান্য সমস্যা হয়েছে, সেই জন্য গিয়েছিলাম। বাজারে গিয়ে কিছুটা ফল কিনে নিয়ে এসেছি, চলো তোমাদেরকে ফলগুলো দেখাই। একটা হচ্ছে কলা নিয়েছি 1 ছড়ি, আর তার সঙ্গে সঙ্গে কিছু অরেঞ্জ ছিল। আর এই যে এইটা নিশ্চয়ই তোমরা অনেকেই চেনো না, যেহেতু ফলটা খুব একটা কমন ফল না। আর এই দেখো দেখো ফলের গায়ে লেখা আছে, নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছো, হ্যাঁ এটা হচ্ছে পার্সিমন। আর পার্সিমন ফ্রুটটা না খেতে ভীষণ টেস্টি, মানে এক্সট্রা কোনো ফ্লেভার তেমন কিছু নেই, কিন্তু ভীষণ মিষ্টি হয়।
খেতে খুব সুন্দর লাগে। আর তার সাথে সাথে নিয়েছি হচ্ছে সফেদা। এই যে দেখতেই পাচ্ছ, বেশি নিইনি, কারণ ফল যেহেতু রেগুলারলি নিয়ে আসা হয়, 4টেই নিয়েছি। আর সফেদা বেশি পেকে গেলে খাওয়া যায় না আর কি। দেখতেই পাচ্ছ, কিছুটা কিউইর মতো দেখতে একদম। ফলগুলো সুন্দর করে আমি একটা ঝুড়িতে রেখে দিচ্ছি, তার কারণ এখন শীতকাল তো, তাই এখন ফল ফ্রিজে রাখার কোনো দরকারই নেই। আর তার পাশাপাশি নিয়েছি হচ্ছে 2টো আতা। এই আতাটা ভীষণ পছন্দ করে হচ্ছে আমার বর, আর তার পাশাপাশি বাবু কিন্তু খেতে চায় না, আমারও ভীষণ পছন্দ। তো চলো, এখন সন্ধেবেলা, সন্ধেতে ফল কেটেছি অনেকগুলো একসাথে, দেখতেই পাচ্ছ। এটা পার্সিমন, এটা হচ্ছে সফেদা, তার সাথে অরেঞ্জ, কিছুটা অ্যাপেল। রাত্রেবেলায় আমি ল্যাপটপে আমার কিছু কাজ সারছিলাম। আর আজকের ব্লগটাও ভাবছি এখানেই শেষ করে দিব। আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। টিল দেন, টাটা।